নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী শ্রী অমিত। আজ আপনাদের সামনে শনি গ্রহের অশুভ প্রভাব থেকে মুক্তি পেতে সুন্দর একটা টোটকা আপনাদের সামনে তুলে ধরব। প্রথমেই আপনার জন্মছকে দেখে নিন শনি গ্রহ কোথায় অবস্থান করছে। সেই গ্রহটা নিচস্থ অবস্থায় আছে না কোনো অশুভ গ্রহ দ্বারা পীড়িত। যদি থেকে থাকে তাহলে আপনি শুক্রবারের দিন বিকালে বা সন্ধ্যার সময় একটা পাতিলেবু বাজার থেকে কিনে নিয়ে আসুন। এবার শনিবারের দিন সকালে সূর্যোদয়ের আগে শুদ্ধ বস্ত্রে ওই লেবুটাকে গোল করে কাটুন। কেটে নিয়ে চৌমাথায় যে রাস্তা আছে সেই রাস্তাতে লেবুটা একটা লেবুর টুকরো সামনে একটা টুকরো পিছনে ফেলে দিন, এবং ফেলবার আগে মনে মনে কিন্তু অবশ্যই বলবেন আপনার যে সমস্যার কথাটা। এই প্রক্রিয়াটি যদি আপনি পরপর 21টি শনিবার করতে পারেন তাহলে অবশ্যই আপনার শনি গ্রহের অশুভ প্রভাব থেকে কিন্তু আপনি বেরিয়ে আসতে পারবেন। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না, এবং বন্ধুদের কাছে কিন্তু একটু শেয়ার করে দেবেন। নমস্কার, সকলেই ভালো থাকবেন। আজ এই পর্যন্ত। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী শ্রী অমিত। আজ আপনাদের সামনে শনি গ্রহের অশুভ প্রভাব থেকে মুক্তি পেতে সুন্দর একটা টোটকা আপনাদের সামনে তুলে ধরব। প্রথমেই আপনার জন্মছকে দেখে নিন শনি গ্রহ কোথায় অবস্থান করছে। সেই গ্রহটা নিচস্থ অবস্থায় আছে না কোনো অশুভ গ্রহ দ্বারা পীড়িত। যদি থেকে থাকে তাহলে আপনি শুক্রবারের দিন বিকালে বা সন্ধ্যার সময় একটা পাতিলেবু বাজার থেকে কিনে নিয়ে আসুন। এবার শনিবারের দিন সকালে সূর্যোদয়ের আগে শুদ্ধ বস্ত্রে ওই লেবুটাকে গোল করে কাটুন। কেটে নিয়ে চৌমাথায় যে রাস্তা আছে সেই রাস্তাতে লেবুটা একটা লেবুর টুকরো সামনে একটা টুকরো পিছনে ফেলে দিন, এবং ফেলবার আগে মনে মনে কিন্তু অবশ্যই বলবেন আপনার যে সমস্যার কথাটা। এই প্রক্রিয়াটি যদি আপনি পরপর 21টি শনিবার করতে পারেন তাহলে অবশ্যই আপনার শনি গ্রহের অশুভ প্রভাব থেকে কিন্তু আপনি বেরিয়ে আসতে পারবেন। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না, এবং বন্ধুদের কাছে কিন্তু একটু শেয়ার করে দেবেন। নমস্কার, সকলেই ভালো থাকবেন। আজ এই পর্যন্ত।